প্রিয় সন্তান, ভাবো, নিজের হাতে নিজেরে নষ্ট করে দিও না। মোবাইলের ওই নারী তোমারে কিছু দিবে না, সে জীবনেও কাউকে কিছু দেয় নাই, সে তার রূপ বিক্রি করছে। মোবাইলের ওই নর্তকী তোমারে কিছু দিবে না, তার কাছে দেওয়ার মতো কিছু নাই, তার যা দেওয়ার ছিল সে টাকার বিনিময়ে তা বিক্রি করে দিছে। এজন্য নর্তকী সুখ দেয় না, বেহায়া নারী সুখ দিতে পারে না, বেপর্দা নারী খোদার কসম সুখ দেয়। কারণ বেপর্দা নারী, বেহায়া নারী প্রতিনিয়ত তোমার চাইতে উত্তম পুরুষের দিকে তাকায় থাকে। যে নারী টেলিভিশনের নায়করা দেখে, যেই মহিলা ঘরে বসে বসে টেলিভিশনে অন্য পুরুষ দেখে, ওই এ বেডির জামাইরে কেমনে পছন্দ করব, কারণ এ বেডির জামাই চাইতে তো ওইটা তো আরো বেশি সুন্দর। ওই বলবে যে আমার এটা কিতা দিছে, হ্যাঁ আমার দিয়ে একটা অজাত আমার কোহালে দিল, বলেন না, এটা বলবেন না, আমারে দিছে কিতা একটা আড্ডি ধরাইয়া, আর এই বেটা দেখো কি সুন্দর। এই সুযোগ কে করে দিল? তাই আপনি স্বামী, আপনি বুঝেন না আপনার স্ত্রী টেলিভিশন দেখে কি দেখে? বলেন, আমার কাছে একটা কিতাব আছে, ওয়ালা তাকরাবুজ জিনা, আরবি। ওই কিতাবের মধ্যে আছে, বিশ্বাস করেন ওই কিতাবে আছে, ওই পুরুষের চাইতে কাপুরুষ, ওই পুরুষের চাইতে নিকৃষ্ট, ওই অভিভাবকের চাইতে নিচু নিকৃষ্ট মানুষ আর কেউ হইতে পারে না, যে দেখে যে তার স্ত্রী ছেলে মেয়ে টেলিভিশনের মধ্যে মোবাইলের মধ্যে একজন যুবক পুরুষ একজন যুবতী নারীকে জড়িয়ে ধরছে। এই দৃশ্য দেখতেছে তার ছেলে তার মেয়ে, এরপরও যার আত্মমর্যাদায় আঘাত লাগে না, যার কাছে লজ্জা লাগে না, শরম লাগে না, তার চাইতে নিকৃষ্ট পুরুষ কোনো আল্লাহর জমিন আর কেউ হইতে পারে না। তুই বেটা কোনো ব্যাড হইতে না, বেটা তুমি কোনো ব্যাড হইতে না, মেয়ে তুমি কোনো পুরুষে না, বেটা স্ত্রী আমার। আর এই বেটি ওই বেড়ায় আরেক বেডিরে জড়াইয়া ধরে, আর আমার বউ এটা তাকায়া তাকায়া দেখে ঘন্টার পর ঘন্টা, আর এই অপদার্থ স্বামী বেগারে বেউকুফ। বেটা মরে যাওয়া উচিত, বেটা মরে যাওয়া উচিত। লজ্জা থাকলে শরম থাকলে ভেঙে ফেলেন এই টেলিভিশন, আসার দিয়া ভেঙে ফেলেন, ওই মোবাইল ভেঙে ফেলেন।